প্রথমে দুটো পাউরুটি আমি নিয়ে নিয়েছি, 3/4 পাউরুটি। এবার এই পাউরুটিটাকে আমি পিস করে নেব। পাউরুটিগুলোকে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এই সাইজ পাউরুটির ওপরের দিকে এই যে কালো অংশটা দেখা যাচ্ছে, এটা দেখা যায়, এটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যেভাবে আমি এখানে কেটে বাদ দিয়ে রেখে দিয়েছি, এটা নেওয়া যাবে না। প্রথমে জল গরম করে নিতে হবে, তার মধ্যে গুঁড়ো দুধ গুলে নিতে হবে। আমি এখানে 2-3 চামচের মতো দেবো, দিয়ে ভালো করে এই গরম জলে দুধ গুলে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, আপনারা এই গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পর, এভাবে ছোটো ছোটো টুকরো করে নেওয়ার পর, এভাবে এক পিস করে এখান থেকে পাউরুটি নিয়ে আমি যে আগে যে গুঁড়ো দুধটা দিয়ে যে লিকুইড দুধটা বানিয়েছিলাম, সেই দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে একটা একটা করে পাউরুটি এখানে দিতে হবে, যাতে করে এটা দুধটা থেকে কিছুটা টেনে নেয়। এইভাবে এক পিস করে দুধের মধ্যে ডুবিয়ে থালার মধ্যে একটা একটা করে পাউরুটি খানিকক্ষণ 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে, এইভাবে ডুবে। এইভাবে পাউরুটিগুলোকে যে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম একটু উল্টে দিতে হবে। এবারে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মিডিয়াম আঁচে তেলটিকে গরম করতে দিতে হবে। এবারে তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে পাউরুটি টুকরোগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটা মিডিয়াম আঁচে করতে হবে এবং এক পিঠ না হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবারে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। আমার কাছে পান্তুয়া রস ছিল, এই জন্য এই রস দিয়েই আমি এই পাউরুটি তৈরি মিষ্টিগুলো করে নিতে পারবো। আপনারা চিনির শিরা বাড়িতে চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন, অথবা রসগোল্লার রস যদি আপনাদের কাছে থাকে, রসগোল্লার রস, পান্তুয়ার রস, এই দিয়েও এই মিষ্টিটি বানানো যাবে। এটা খেতে খুবই ভালো হয়। আর এই চিনি শিরা যখন ফুটবে, একটু গরম করতে হবে, তখনই এর মধ্যে বড় এলাচে দিয়ে দিতে হবে। বড় এলাচ, আপনাদেরকে বড় এলাচ যদি বাড়িতে না থাকে তাহলে ছোট এলাচের টুকরো দিয়ে দিতে পারেন। চিনি শিরাটাকে ঘন করতে হবে, এটাকে পাতলা করলে চলবে না, তাহলে খেতে ভালো হবে না। এইভাবে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে, একটু হালকা লাল হবে। এরপরে ভাজার পর তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে রসে দিয়ে দিতে হবে। পাউরুটি টুকরোগুলোকে এভাবে রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এই রসটি না ঠান্ডা না গরম, খুব গরম হলেও চলবে না, আবার ঠান্ডা তো নয়।
তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে তৈরি মিষ্টি। বাড়িতে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এভাবে পাউরুটি বাজার থেকে কিনে এনে সহজেই বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু, খেতে অসাধারণ এই মিষ্টি।